আসসালামু আলাইকুম প্রিয় সহপাঠী বৃন্দ। আমি আলভিনা ফাইরুজ, নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে মজার বিষয়টি। সবচেয়ে মজার বিষয়টি হলো এই প্যাড রুলস। এই প্যাড রুলস এর পি শব্দটি দিয়ে প্রথমে বোঝানো হয় প্রিপোজিশন এবং পজিটিভ। প্রিপোজিশন কোনগুলো? উইথ, অন, ইন, এক্সেট্রা। এবং পজিটিভ হলো হিজ, হার, ইটস, দেয়ার, মাই, এক্সেট্রা। এবং এ দিয়ে বোঝানো হচ্ছে আর্টিকেল, যা আমরা সবাই জানি, এ এন্ড দা। অ্যাডজেক্টিভ হলো সে সকল শব্দ যেগুলো নাকি নাউনকে মডিফাই করে। এবং ডি দিয়ে বোঝানো হচ্ছে ডিটারমিনার। এই সবগুলো জিনিসের পর নাউন বসবে। কিন্তু যদি একটি শব্দ না থেকে কয়েকটি শব্দ থাকে, তখন এই পিএটি প্যাড রুলস এর পর বসবে। সরাসরি কোনো শব্দ থাকলে বসবে নাউন। কিন্তু যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। কিন্তু যদি দুটি শব্দ না থেকে তিনটি শব্দ থাকে, তিনটি শব্দ থাকলেও প্রথমটি হবে অ্যাডভার্ব, মাঝেরটি হবে অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন। এখন চলো আমরা এই রুলস গুলো নিয়ে কিছু এক্সাম্পলস থেকে নিই। নাম্বার 1, হি ওয়াজ এ ব্রেভ ব্রেকেটে ওয়ার। এখানে দেখো এ হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পর দুটি শব্দ রয়েছে, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। তাহলে ওয়ারের নাউন ফর্মটি আমাদের বসাতে হবে। ওয়ারের নাউন ফর্মটি হলো ওয়ারিয়র। নাম্বার 2, এ ব্রেকেটে টিচ ইজ আ রেসপেক্টেড পারসন। তাহলে এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর সরাসরি শব্দটি রয়েছে, তাহলে সরাসরি শব্দটি হবে নাউন। তাহলে টিচ এর নাউন ফর্মটি হলো টিচার। নাম্বার 3, মোবাইল ফোন ইজ এ গ্রেট ব্রেকেটে ইনভেন্ট। তাহলে এখানেও রয়েছে আর্টিকেল, আর্টিকেলের পর যেহেতু দুটি শব্দ, প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। এবং ইনভেন্টের নাউন ফর্মটি হলো ইনভেনশন। নাম্বার 4, গোল্ড ইজ এ ভেরি ব্রেকেটে ভ্যালু এবং থিং। এখানে দেখো এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর তিনটি শব্দ রয়েছে। তিনটি শব্দ থাকায় প্রথমটি হবে অ্যাডভার্ব, মাঝেরটি হবে অ্যাডজেক্টিভ এবং লাস্টেরটি হবে নাউন। তাহলে ভ্যালু এর অ্যাডজেক্টিভ ফর্মটি আমাদের বসাতে হবে। ভ্যালু এর অ্যাডজেক্টিভ ফর্মটি হলো ভ্যালুয়েবল। নাম্বার 5, এভরি স্টুডেন্ট শুড নো দ্য ইউজেস অফ ব্রেকেটেড কম্পিউট। এখানে অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সরাসরি শব্দটি রয়েছে, তাহলে আমাদের কম্পিউট এর নাউন ফর্মটি বসাতে হবে। কম্পিউটার নাউন ফর্মটি হলো কম্পিউটার। এবং নাম্বার 6, হি ওয়াজ ব্লেসড উইথ এক্সট্রা অর্ডিনারি ব্রেকেটেড নো। এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পর দুটি শব্দ থাকায় প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন। এখন নো এর নাউন ফর্মটি হলো নলেজ। নাম্বার 7, আই এম আনএবল টু মেজার হিজ ব্রেকেটে ক্যাপাবল। এখানে হিজ হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ এর পর সরাসরি যেহেতু শব্দটি রয়েছে, তাই এখানে হবে ক্যাপাবিলিটি। নাম্বার 8, দে আর আওয়ার অনারেবল ব্রিকেটে টিচ। এখানে আওয়ার হচ্ছে পজিটিভ, এরপরে দুটি শব্দ রয়েছে, প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, শেষেরটি হবে নাউন। টিচ এর নাউন ফর্মটি হলো টিচার। কিন্তু এখানে যদি আমরা দেখি দে হলো প্লুরাল ফর্ম, যেহেতু এখানে প্লুরাল ফর্ম আছে তার মানে আমাদের এখানেও প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে টিচের প্লুরাল ফর্ম হবে টিচার্স। এবং লাস্টেরটি হলো আই ডোন্ট হ্যাভ মাচ ব্রেকেটে ইনফর্ম। এখানে মাচ হচ্ছে ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পর সরাসরি শব্দটি থাকায় এখানে হবে নাউন, তাই ইনফর্মের নাউন ফর্মটি হলো ইনফরমেশন। থ্যাংক ইউ এভরিওয়ান, এতক্ষণ আমার ক্লাসটা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।